দিনের শেষে যেরকম রাত আসে সেরকম মনে হয় মানুষের জীবনে দুঃখের পরেও সুখ আসে। বড়রা বলে এক সময় মানুষের জীবনে দুঃখ থাকলে আবার একটা সময় সুখ আসবেই। একটা সময় মানুষ যখন কান্না করে, পরে একটা সময় সে মানুষটা আবার হাসে। এই কথাগুলো মেনে এখনো দিনের পরে দিনগুলো কাটাচ্ছি। একদিন হয়তো সুখের সময় আসবে, একদিন হয়তো হাসবো, মন খুলে হাসতে পারবো, একদিন হয়তো শান্তিতে বাঁচতে পারবো, একদিন হয়তো সংসারের অভাবগুলো চলে যাবে। বেশি কিছু না, নিজের ছোট্ট সংসারটাকে নিয়ে, নিজের ছোট্ট পরিবারটাকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। এইটুকুই চাওয়া, এর থেকে বেশি কিছু না। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আজকে বানালাম প্রথমেই রুটি, কারণ প্রত্যেক দিন মেয়ে স্কুলে ভাত খেয়ে যায়। তো আজকে বলছিল মা আজকে রুটি বানাও, তাই ওকে রুটি বানিয়ে দিয়েছি। রুটিটা খেয়েই ও স্নান করে রেডি হয়ে স্কুল চলে গেল। বন্ধুরা, স্নান করে সিঁদুরটাও পরে নিয়েছি, আর এখন প্রায় 1টা বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে। তো মেয়েকে তো সকালে রান্নাবান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন চলো আমি ভাত খাবো। আর কি রান্না করেছি আজকে তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, মেয়ে তো চলে গেছে, আর সকালে আজকে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে চিংড়ি মাছ আর লোটে মাছ নিয়ে এসেছি। তো সকাল টাইমটা তো তাড়াহুড়ো, সবাই জানো। সকালে আমাদের মেয়েদের প্রত্যেকেরই কাজের চাপ, মানে ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয় সেটা যে কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। তো তাড়াহুড়ো করে রুটি বানিয়ে খেয়ে চলে গেছি বাজারে। আর বাজার থেকে আজকে ভেন্ডি, চিংড়ি মাছ, লোটে মাছ, মোটামুটি সবজি এনেছি। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, মেয়ে যেহেতু স্কুল যাবে। তো দেখো, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আজকে, আর ঝিঙে দিয়ে লোটে মাছের ঝাল করেছি। তো ভেন্ডি চিংড়ি মাছটা মেয়ে খাবে, লোটে মাছটা মেয়ে খাবে না, ও একদম খেতে চায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে লোটে মাছটা। তো যাই হোক, আজকে দুটো রান্নাই কিন্তু আমার অনেক ফেভারিট, আমার অনেক পছন্দের। তো দুপুরবেলা এই যে মেনু আমার। আর আজকে তোমরা দুপুরবেলা কি দিয়ে খাচ্ছ সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা কোথায় থেকে আমার ব্লগগুলো দেখো একটু প্লিজ কমেন্টে জানিও। আমার জানতে পারলে বিশ্বাস করো অনেকটাই ভালো লাগবে যে কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন কিছু ছিল, তো সেগুলো একটু মেজে ঘষে নেব। ওই যে জল পড়ছে, এখন একটু একটু করে পড়ছে, তাই ভাবলাম যে কি না, রেখে দেবো না, আগে থালা বাসনগুলো মেজে ঘষে নিই। কারণ আজকে তো আবার বিকালে মেয়ের নাচের ক্লাস আছে, তো সেই জন্যে কাজগুলো করে রাখবো। এমনি তো অন্যদিন বিকেলবেলা করে ফেলি, দুপুরবেলাটা মানে করি না, খুব কমই। তো আজকে তো বিকেলে একটু চাপ আছে, মানে নাচের ক্লাসে যেতে হবে, তার মধ্যে তো জানোই এই ঝড় এই বৃষ্টি, তো সেই জন্য এখন এই কাজগুলো করে রাখলাম। আর আজকে আর ঘুমালাম না দুপুরবেলা, বিকেলের কাজগুলো এখনই করে রাখবো। তো এদিকে দেখো, বাইরে যে জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম, তো সেগুলো এখন ঘরে রেখে দেবো। যে হয়তো দুই একটা ভেজা আছে ওগুলো বাইরে রেখে দেবো, আর যে কটা শুকিয়েছে ওগুলো ঘরে গিয়ে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, এদিকে নাচের ক্লাসে চলে আসছি। তো বাইরে দেখতে পাচ্ছ, বাইরে জানালা দিয়ে অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তো সেজন্য আর ভিডিওটা করতে পারিনি আসার সময়। তো এদিকে দেখো, ওর নাচের কয়েকটা স্টেপ দেখিয়ে দিচ্ছে, যেগুলো মানে ভুল হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। আর বাকিরা সবাই বসে আছে, কারণ সামনে প্রোগ্রাম আছে, তো কম্পিটিশান আছে, তাই একজন একজন করে প্রত্যেকটা নাচ সবাইকে বুঝিয়ে দিচ্ছে।
এদিকে দেখো, দুষ্টু রাজটা নাচটা একটু ভালো হয়নি, মানে অনেকটাই ভালো হয়েছে, আগের দিনের থেকে একটু কম হয়েছে, তাই ও রাগ করে বসে আছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে দুষ্টুর মা। তো দেখতে পাচ্ছ, খুব বদমাইশি করে সবার সাথে, খুব মানে ফ্রিভাবে সবার সাথে থাকে, অনেক আনন্দ করে। তো এদিকে দেখো আরেকটা নাচ চলছে, এটাও মানে প্রত্যেকটা সবার নাচ আমি তোমাদের সাথে শেয়ার মানে করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে গানটা দিতে পারছি না, তার কারণ তোমরা তো জানোই কপিরাইটের ভয় থাকে। তারপরেও মাঝে মধ্যে আমি একটু একটু দিই, কপিরাইটটা চলে আসে। তো বন্ধুরা, নাচের স্কুল থেকে একটু আগেই আসলাম, আর এদিকে মনা জল দিয়ে বিস্কুট খাচ্ছে, আর আমি জামা কাপড়টা পাল্টে নিলাম। আর এখন একটু বসে থাকবো, ভিডিও এডিট মেডিট করবো, তো তারপরে ও আবার পড়তে বসবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এটুকুই বলার আছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।